হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 6 নম্বর অধ্যায় বীজগাণিতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে দুটো ভিডিও তৈরি করেছি, যেখানে কোষে দেখি 6.1 এবং কোষে দেখি 6.2 এর সমস্ত অঙ্ক আমরা সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 6.3 নিয়ে আলোচনা করব। তো দেখো কি আছে, যে মনে মনে হিসাব করি 1 নম্বর অঙ্ক 3a × 4a সমান সমান কত হবে, গুণ করতে হবে আমাদের। করছি আমরা এক এক করে প্রতিটা অঙ্ক। 1 নম্বর অঙ্ক 1-এর 1, যে 3a × 4b গুণ করে কত হবে বলো তো? মানে বক্স দেওয়া আছে, আগে সংখ্যাগুলো আমরা গুণ করব। 4 × 3 = 12, এ আর বি, এ বি, তাহলে কত হচ্ছে 12ab। এবার দেখো 2 নম্বরটা, 2 নম্বর কি দেওয়া আছে, যে 12ab ভাগ 3a সমান কত হবে? দেখো 12কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4, আর এখানে এ বি আছে, এ বিকে এ দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে কত খালি বি। বুঝা গেল? তোমরা যদি এটা এভাবে লেখো যে 12ab ভাগ মানে বাই 3a, এই এ আমরা কেটে দিলাম, 3 × 4 = 12, 4 সমান সমান কত হচ্ছে 4b। বুঝা গেছে? তারপর দেখো 3 নম্বর কি দেওয়া আছে, যে 12ab ভাগ, এখানে আমাদের বসাতে হবে কত হলে 4ab, ভাগফল কত 4ab, তার মানে কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে ভাগ করলে 3 × 4 = 12, আর ab আছেই, তার মানে 3 দিয়ে ভাগ করলে খালি হবে 4ab। 4 নম্বর দেখো, এবার 4 নম্বর দেওয়া আছে কি, যে -x² গুণ x সমান সমান কত হবে? -x তার স্কোয়ার, তাহলে মাইনাস থাকবে একটা, তাহলে মাইনাস হলো এখানে x² আর x, তাহলে x এর পাওয়ারে কত হবে 3। 5 নম্বর কি দেওয়া আছে, যে 9x² ভাগ 3x², তাহলে কত হবে বলো তো? 9কে 3 দিয়ে ভাগ করলে 3, আর x² কে x² ভাগ করলে 1 হচ্ছে, তার মানে উত্তর হবে 3। তাহলে দেখো 6 নম্বর কি দেওয়া আছে, যে x² গুণ x², তাহলে গুণ করলে আমাদের কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, কত হবে x⁴, x⁴। 6 নম্বর গেল। 7 নম্বর কি দেওয়া আছে, যে x² গুণন কত হলে আমাদের কত হচ্ছে 1, তাহলে x² কে যদি 1/x² দিয়ে গুণ করি তাহলে আমাদের 1 হবে, 1/x², তাহলে x² উপর নিচে কেটে যাবে, থাকবে 1। এইবারে দেখছি আমরা 8 নম্বরটা কি দেওয়া আছে বলো তো, যে 0কে ab দিয়ে ভাগ করছি, তাহলে কত হবে? এটা মানে কি 0/ab, তার মানে 0ই হবে, 0। ঠিক আছে। 9 নম্বর কি দেওয়া আছে, যে 4a² b² c² ইন্টু কত হলে 0 হবে, তাহলে এটাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে না 0 হবে, তাহলে 9 নম্বরটা কত হলো 0। এইবার দেখো 10 নম্বর কি দেওয়া আছে, যে 3ab ভাগ কত হলে আমাদের a হবে, a থাকবে, তার মানে কত 3 দিয়ে অবশ্যই ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে তারপর 3 কাটা গেল, আর আছে a, তার মানে b দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3b দিয়ে ভাগ করলে 3 আর b কেটে যাবে, থাকবে খালি a। 10 নম্বর গেল। এবার চলে যাচ্ছে আমরা 11
11 নম্বরটা কী দেওয়া আছে? 11 নম্বর দেওয়া আছে কি যে এক্সের পাওয়ারে 0 ইন্টু ওয়াই সমান সমান কত হবে? দেখো কোনো কিছুর পাওয়ারে যদি 0 হয় তাহলে কত হবে? 1। তাহলে এক্সের পাওয়ারে 0 মানে 1, তাহলে 1 ইন্টু ওয়াই কত হবে? ওয়াই হবে। তারপর নেক্সট দেখো 12 নম্বর কী দেওয়া আছে যে এক্স ভাগ 0। তাহলে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে আমাদের কী হবে? এটা 0 দিয়ে কাউকে ভাগ করাই যাবে না, এটা হচ্ছে অর্থহীন বা অসংজ্ঞাত। তাহলে তোমরা লিখতে পারো যে অসংজ্ঞাত বা অর্থহীন। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 1 নম্বরের 1 থেকে 12 নম্বর অঙ্কের সমাধান। চলে যাব আমরা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কী বলেছে যে গুণ করি 2 এর a নাম্বার 2x² ইন্টু -3y ইন্টু 6z। এটা আমাদের গুণ করতে হবে, তো আমরা এক এক করে করব। 2 এর a নাম্বার 2x² ইন্টু -3y ইন্টু 6z। দেখো প্রথমে আমাদের চিহ্নের গুণ করতে হবে, আগে চিহ্নগুলো দেখতে হবে। তাহলে এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে কত হবে? প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, চিহ্নের গুণ হয়ে গেল। এবার সংখ্যাগুলোর গুণ 3 দুগুণে 6 আর 6, 6 6 36। এখানে আছে x² আর এখানে x যুক্ত কোনো টার্ম নেই, এখানে y এখানে z, তাহলে কত হবে? 36 মাইনাস 36 x² y z। এই হয়ে গেল আমাদের a নাম্বারটা। বি নাম্বার দেখো, বি নাম্বার কী দেওয়া আছে যে 7xy² ইন্টু 8x² y ইন্টু xy। দেখো এখানে সবগুলাই চিহ্ন কিছু নেই মানে প্লাস। এইবার আমরা সংখ্যাগুলো করবো হলে গুণ। 7 আর 8 1, 7 8 56, এখানে x একটা আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে, তার মানে x এর পাওয়ারে 1 আর 2 এ 3 একে 4, তাহলে x এর পাওয়ারে কত হলো? 4। আর y এর পাওয়ারে কত? এখানে 2, এখানে 1, এখানে 1, তাহলে y এর পাওয়ারেও 4। বি নম্বরটা হয়ে গেল। সি নাম্বার দেখো, এবার সি নাম্বার কী দেওয়া আছে যে -3a² ইন্টু 4a² b ইন্টু -2। তাহলে এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস চিহ্নটা আর লিখলাম না। 3 4 12, 12 দুগুণে 24, a² আর a², তার মানে 2 আর 2 4, এর পাওয়ারে 4, এখানে b আছে খালি b, ব্যাস হয়ে গেল 24 a⁴ b। ডি নাম্বার, ডি নাম্বার দেখো কী দেওয়া আছে -2mn ইন্টু 1/6 m² n² ইন্টু 13 m⁴ n⁴ সমান। দেখো এখানে হলে মাইনাস চিহ্ন আছে, বাকি কোথাও কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে মাইনাস হবে একটা। তারপরে দেখো উপরে 13 আর এখানে 2 আর নিচে 6, তাহলে 13, দেখো 2 গুণ 13 আর নিচে 6 লিখলাম, এভাবে লেখা যায়। এখানে দেখো m আছে, m এর পরেও 1, এখানে 2, এখানে 4, তাহলে কত হবে? 1 আর 2 3, 3 আর 4 7, n এর পাওয়ার কত? 1, এখানে 2, 2 আর 1 3, 3 আর 4 7, দেখো কাটাকাটি করবো, 2 3 6 3, তাহলে কত হচ্ছে? -13/3, m এর পাওয়ারে 7, n এর পাওয়ারে 7। এই হলো ডি নাম্বার। এই চলে যাচ্ছে আমরা ই নাম্বার। ই নাম্বারটা কী দেওয়া আছে 2/3 x² y ইন্টু 3/5 x y²। দেখো তো 3 3 কাটা যাবে না, উপর নিচে কেটে দিলাম,
উপরে 2 আর নিচে 5, 2/5। এক্সের পাওয়ারে 2 আর একে 3, তাহলে এক্সের পাওয়ার 3, ওয়াইয়ের পাওয়ারে এখানে 1 আর এখানে 2, তাহলে 3। ঠিক আছে। আচ্ছা, এফ নাম্বার এবার। তাহলে আগে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, প্লাস চিহ্ন লিখলাম না। এইবার আমরা কাটাকাটি করবো। দেখো 6 3 18 3, 6 3 18 3, 5 5 25 5, 5 3 15 হলো। ঠিক আছে না। এবার এক্স স্কোয়ার আর এখানে এক্স, তাহলে কত হবে? এক্সের পাওয়ারে 3, এখানে ওয়াই, আর জেডের পাওয়ারে কত? এখানে 1 আর এখানে 2 3, তাহলে এফ নাম্বারটা হচ্ছে এটা। ঠিক আছে। এফের পরে আমাদের চলে যাচ্ছে জি নাম্বার। আচ্ছা, এটা আমরা মুছে দিই আগে, তারপরে আমাদের সুন্দর করে করব। জি নাম্বার অঙ্ক -3/5 এস স্কোয়ার টি ইন্টু 15/7 এস টি স্কোয়ার ইউ ইন্টু 7/9 এস ইউ স্কোয়ার। ঠিক আছে। তো দেখো এখানে একটা মাইনাস চিহ্ন আছে, আর কোথাও মাইনাস চিহ্ন নেই, তাহলে আমরা মাইনাসটা বসালাম। এইবার আমরা দেখো কাটাকাটি করতে পারি। 7, এই 7 7 কাটলাম, আর কাটাকাটি কী যাবে? 3 3 3 9, 5 3 15, 3 3 3 কাটা, ব্যাস সব কাটা চলে গেল। এইবার কি আছে? এস, দুইটা আছে এখানে এস স্কোয়ার, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এসের পাওয়ারে 4। তারপর টি, টি এর পরে 1, এখানে 2 আর এখানে টি নেই, 2 একে 3, এস টি, তারপর ইউ আছে, এখানে একটা, এখানে 2টা 3টা, ব্যাস এই হলো জি নাম্বার। এইচ নাম্বার, এইচ নাম্বার কী দেওয়া আছে? যে 4/3 এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু 1/3 ওয়াই স্কোয়ার জেড এক্স ইন্টু -6 xy জেড স্কোয়ার। ঠিক আছে না। তা দেখো এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস হবে। এইবার দেখো কাটাকাটি যাবে কি না। 3 3 2 6 2, আর নিচে 3 আছে, উপরে কত হয়? 4 আছে, 2 আছে, কাটাকাটি যাবে না। 4 2 8 আর নিচে 3। এক্স এখানে 2টা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, এক্স 4, ওয়াই 1 আর 2 3, একে 4, জেড 1 2 4। বুঝা গেছে। তাহলে এইচ নাম্বারে গেল। আই, আই নাম্বার কি? আই দেওয়া আছে কি? 4a ইন্টু 3a প্লাস 7b। তো গুণ করবো। দেখো এটা দিয়ে ব্র্যাকেটে আছে, তাহলে দুটাই গুণ করতে হবে। 4 3 12, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, প্লাস 7 4 28 এ আর বি। হ্যালো আই। এইবার দেখো জে নাম্বার। জে নাম্বার কী দেওয়া আছে? 8a স্কোয়ার, 8a স্কোয়ার ইন্টু 2a প্লাস 5b। গুণ করছি, দেখো ব্র্যাকেটে আছে, তার মানে এটাকে একবার গুণ করতে হবে, এটা দিয়ে একটা গুণ করতে হবে। তাহলে 8 2 16, এ স্কোয়ার আর এ কিউব প্লাস 8 5 40 এ স্কোয়ার আর বি। তাহলে আই জে হয়ে গেল। এবার কে নাম্বার। কে নাম্বার -17 এক্স স্কোয়ার ইন্টু 3x - 4। দেখো মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করবো। -17 এক্স স্কোয়ার আর 1 এক্স কিউব, মাইনাস মাইনাসে প্লাস 4 দিয়ে 17 গুণ করতে হবে। 7 4 28 2 4 4 5 6 68 এক্স স্কোয়ার। কে নম্বর হয়ে গেল। এবার এল নাম্বার দেখো। এল নাম্বার 2/3 এ বি সি
ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি সি স্কোয়ার। ঠিক আছে, গুণ করছি, দেখো প্রতিটাকে আলাদা আলাদা করে গুণ করতে হবে। 2/3, এখানে এ আছে আর এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ কিউব বি সি প্লাস 2/3 এ বি স্কোয়ার আর বি বি কিউব সি মাইনাস এ দেখো 3 আর 2/3, 3 কাটা যাবে 2, এ বি আর সি এর পরে কত 1 আর 2 3 সি কিউব। তাহলে এল নাম্বার হয়ে গেল আই জে কে এল। তারপর নেক্সট আমরা এম নাম্বার করব। 2 এম নাম্বার কী দেওয়া আছে? 2 × 5 এক্স ইন্টু 10 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 100 এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে না? গুণ করছি, দেখো 5 × 10, 10 10 100 এক্স স্কোয়ার আর এক্স এক্স কিউব ওয়াই মাইনাস 100 আর 5 × 10, তাহলে কত হবে 1000 এক্স আর এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, নেক্সট এন নাম্বার। এন নাম্বার কত? 2x প্লাস 3y 5x মাইনাস ওয়াই। গুণ করে দেবো, এটা দিয়ে একবার এটাকে, এটা দিয়ে একবার এটাকে, তারপরে এটা দিয়ে এটাকে, এটা দিয়ে একবারে, তাহলে 2x আর এটা 5x, 5 × 10 এক্স আর এক্স এক্স স্কোয়ার, এটা দিয়ে এটাকে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 2x ওয়াই। তবে দেখো প্লাস 5 × 3 = 15x ওয়াই প্লাস মাইনাস মাইনাস 3 ওয়াই স্কোয়ার। তো দেখো এখানে 10x স্কোয়ার আছে আর এখানে 3y স্কোয়ার আছে, মাঝখানে এটাও এক্স ওয়াই এটাও এক্স ওয়াই, তাহলে এই দুটো আমরা যোগ বিয়োগ করবো। 10x স্কোয়ার, দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে কত প্লাস হবে? 15 থেকে 2 বাদ দিলে 13x ওয়াই মাইনাস 3y স্কোয়ার। এম এন এর ও নাম্বার, তাই না? ও নাম্বার কী দেওয়া আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 2b মাইনাস 6a। গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করছি, 2a স্কোয়ার বি মাইনাস 6 এ স্কোয়ার আর এ কিউব হয়ে গেল। এখানে দেখো মাইনাস আর প্লাসে মাইনাস 2 বি কিউব মাইনাস মাইনাসে প্লাস 6 এ বি স্কোয়ার। তা দেখো এ স্কোয়ার বি আছে আর এখানে এ বি স্কোয়ার, তাহলে একই জিনিস না। যদি এ স্কোয়ার বি থাকতো তাহলে যোগ বিয়োগ করতাম, তাহলে আমাদের এটাই থাকলো, আর কোনো কিছু চেঞ্জ করার ব্যাপার নেই। ঠিক আছে, এইবার পি নাম্বার। পি নাম্বার দেখো কি আছে? এক্স প্লাস 2 ইন্টু 3x প্লাস 1। তো গুণ করবো, দেখো এক্স দিয়ে এটা গুণ করছি, 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 × 6x প্লাস 2 3x স্কোয়ার 6 আর 1 7 প্লাস 2। তাহলে পি নাম্বার পর্যন্ত আমাদের হয়ে গেল 2 এর পি। ঠিক আছে, এইবার চলে যাবো আমরা 3 নাম্বার অঙ্কে। 3 এর 1 নাম্বারটা কী দেওয়া আছে? বলেছে কি যে সীমা প্রতি সারিতে 3xটি চারা গাছ লাগিয়েছে, এইরকম 2xটি সারিতে সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছে হিসাব করতে আমাদের হবে। দেখো একটা সারিতে লাগিয়েছে 3xটি আর কতগুলো সারি আছে 2xটি, তাহলে আমাদের গুণ করতে হবে, গুণ করলেই হবে। 3 এর 1 নাম্বার, তাহলে গুণ করতে হবে 3x ইন্টু 2x, তাহলে গুণ করলে 3 × 6 x স্কোয়ার। তাহলে উত্তর কী লিখবো? সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছে, তাহলে অতএব সীমা 6x স্কোয়ার টি
চারা গাছ লাগিয়েছে, তাই না? ব্যাস। এইবার 2 নম্বর, 3-এর 2 নম্বর কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 4x + 1 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 3x মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা হচ্ছে, এই হচ্ছে আয়তক্ষেত্র, এইটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? তাহলে 2 নম্বর করছি, আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া আছে, 4x + 1 আর প্রস্থ দেওয়া আছে 3x। তাহলে 3x দিয়ে দুটাই গুণ করি, 3x দিয়ে গুণ করলে 4 আর 3-এ 12 x² + 3x, একক হবে বর্গ মিটার। ঠিক আছে, নেক্সটে আমরা চলে যাব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী বলেছে, যে 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম x টাকা থাকলে এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে? 1 ডজন মানে কি, 12টা কলা, তার মানে 1 ডজন কলা অর্থাৎ 12টি কলার দাম দেওয়া কি বলেছে, যে এখন 6 টাকা বেড়েছে। আগে কত ছিল, আগে x টাকা ছিল, তাহলে এখন কত হয়েছে 1 ডজনের দাম, x + 6। তাহলে 2x ডজন কলার দাম কত হবে? তাহলে করছি আমরা, বর্তমানে 1 ডজন কলার দাম আগে ছিল x টাকা, এখন 6 টাকা বেড়েছে, তাহলে x + 6 টাকা। তাহলে কত ডজন, 2x ডজন কলার দাম, অতএব এত সমান সমান কত হবে, তাহলে 2x দিয়ে গুণ করতে হবে, x + 6 গুণন 2x, তাহলে এটা দিয়ে দুটাকে গুণ করতে হবে, তাই না? তাহলে 2x আর x গুণ করলে x² + 6 দুগুণে 12x, এত টাকা। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর কি বলেছে, যে একটি বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 7x সেমি হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু গুণন বাহু বা বাহুর স্কোয়ার। তো একটা বাহু দেওয়া আছে আমাদের কত, 7x সেমি, তাহলে ক্ষেত্রফল কত হবে, 7x × 7x। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান সমান কি, বাহু গুণন বাহু। বাহু কত দেওয়া আছে, বাহু দেওয়া আছে 7x, তাহলে 7x × 7x, আর একক কী হবে, বর্গ সেমি। 7 × 7 = 49, x আর x² বর্গ সেমি। 4 নম্বর হয়ে গেল। নেক্সট চলে যাবো আমরা 5 নম্বর অঙ্কে। 3-এর 5 দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক, দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত হবে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া আছে 8x² আর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে প্রস্থ কী হবে, প্রস্থ সমান সমান হবে কি, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, তাই না? তাহলে আয়ত ক্ষেত্রটির প্রস্থ সমান সমান কি, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত, 8x² আর দৈর্ঘ্য দেওয়া আছে 4x, সমান সমান 4 × 2 = 8, 2 x² তে x ভাগ দিলে x, এত একক হবে। ঠিক আছে। 6 নম্বর,
সুশোভন 9y দিনে 729 ইন্টু y⁴ ঘুড়ি বিক্রি করেছে। সে গড়ে প্রতিদিনে কতগুলি ঘুড়ি বিক্রি করেছে হিসাব করি। তার মানে 9y দিনে এতগুলো ঘুড়ি বিক্রি করেছে, তাহলে এক দিনে কি ভাগ করতে হবে। গড়ে প্রতিদিন ঘুড়ি বিক্রি করেছে কতগুলা, 729y⁴ ভাগ 9y, তাই না? তাহলে 729y⁴ ভাগ 9y, 9 দিয়ে কাটাকাটি যাবে, 9 8 72, 9 8 72, 8 আর 9 কে 9 81, আর y দিয়ে ভাগ করলে কত, y³ এতটি। সে প্রতিদিন ঘুড়ি বিক্রি করছে 81y³t, বোঝা গেল? তাহলে আমরা 3-এর সমস্ত অঙ্ক করলাম। এবার চলে যাচ্ছে আমরা 4 নম্বর। 4 নম্বর কী বলেছে, যে প্রথম বীজগণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করেছি, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করতে হবে। 4-এর এ নাম্বার আমরা করব। 4-এর 1 নাম্বার 8x³ b ভাগ x² b, তাহলে ভাগ মানে কি, 8x³ b বাই x² b সমান, দেখো ভাগ করলে কত হবে, 8 থাকবে, x² আর উপরে x³ তাহলে একটা x² কেটে গেল, তার মানে কত হবে x, আর b কেটে গেল, তাহলে 8x হচ্ছে, বোঝা গেল? তারপরে দেখো 2 নম্বরটা -9xy³ এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, xy দিয়ে, সমান সমান, দেখো -9xy³ বাই xy সমান সমান 9, দেখো x কেটে গেল, আর y³ ভাগ মানে কি, ঘাতগুলো মাইনাস হবে, y³ মাইনাস 1, তাহলে y এর স্কোয়ার, ঠিক আছে না? 2 নম্বর গেল। 3 নম্বর দেখো, 3 নম্বর কি দেওয়া আছে, 3 নম্বর দেওয়া আছে যে -15x² y⁴ z², এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, -x² y z², তাই না? সমান সমান, তো দেখো মাইনাস উপরে লিখছি -15x² y⁴ z², নিচে লিখছি -x² y z²। এবার দেখো মাইনাসে মাইনাসে গুণ করি আর ভাগ করি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস প্লাস চিহ্নটা লিখলাম না, 15 থাকলো, x² আর x² কেটে গেল, y⁴ আর এখানে নিচে y, তাহলে কত y³ হবে, আর z² কেটে গেল, ঠিক আছে? 3 নম্বর গেল। এইবার দেখো 4 নম্বর। 4 নম্বর কী দেওয়া আছে, 21l³ m³ n³ এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, -4 l এর পাওয়ারে 4 m n সমান, তা দেখো 21l³ m³ n³ বাই -4 l এর পাওয়ারে 4 m n, উপরে প্লাস মাইনাসে মাইনাস হলো একটা, 21/4, দেখো উপরে l³ আর নিচে l⁴, তার মানে l এর পাওয়ার কী হবে, ঠিক আছে? তাহলে নিচে আমাদের l একটা থাক, আর উপরে কত হচ্ছে দেখো l m³ আর এখানে নিচে হচ্ছে m, তাহলে উপরে m² আর n হচ্ছে কিউব মাইনাস n, তার মানে n², নিচে l, দেখো তো নিচে 4টা ছিল উপরে 3টা ছিল, তাহলে একটা l হলো। এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান।
5 নাম্বার দেখো 5 নাম্বার কি আছে 5a স্কোয়ার মাইনাস 7ab স্কোয়ার এটাকে ভাগ করতে হবে কত দিয়ে a দিয়ে। ঠিক আছে সমান সমান দেখো 5a স্কোয়ার মাইনাস 7ab স্কোয়ার বাই এ। লক্ষ্য রাখো তো উপরে এখানে এ আছে এখানে এ আছে, তাহলে আমরা উপরে এ কমন নিতে পারি। তাহলে উপরে যদি এ কমন নিই তাহলে ব্র্যাকেট কত থাকবে 5a মাইনাস 7b স্কোয়ার আর নিচে আমাদের এ আর উপরে নিচে কেটে গেল থাকছে কত 5a মাইনাস 7b স্কোয়ার। 5 নাম্বার হয়ে গেল। এবারে আমরা দেখছি 6 নাম্বার। দেখো 6 নাম্বারটা 6 নাম্বার কী দেওয়া আছে যে মাইনাস 48x এর পরে 9 প্লাস 12x এর পাওয়ারে 6 এটাকে ভাগ করতে হবে কত দিয়ে 3x কিউব দিয়ে সমান। দেখো উপরে যা আছে তাই লিখে দিই 48x এর পাওয়ারে 9 প্লাস 12x পাওয়ারে 6 নিচে 3x কিউব। ঠিক আছে তা দেখো সমান সমান কী করা যায় দুটাকে আলাদা আলাদা করি, এটাকে ভাগ করি এটাকে ভাগ করি মাইনাস 48x এর পাওয়ারে 9 বাই 3x কিউব করা যায় না প্লাস 12x এর পাওয়ারে 6 বাই 3x কিউব মাইনাস 3 দিয়ে কাটা করেছে 3 1 3 18 3 6 18 x এর পাওয়ারে 9 আর নিচে x এর পাওয়ারে 3 তাহলে x এর পাওয়ারে কত হবে 9 মাইনাস 3 6 প্লাস 3 4 12 4 x এর পাওয়ারে 6 মাইনাস 3 মানে 3। তাহলে এই হয়ে গেল আমাদের 6 নাম্বার। চলে যাবো আমরা 7 নাম্বার অঙ্কে। 4 এর 7 নাম্বার 15 m স্কোয়ার n প্লাস 20 m স্কোয়ার n স্কোয়ার ভাগ 5 mn তাই না। তাহলে এটা দিয়ে ভাগ করছি 15 m স্কোয়ার n প্লাস 20 m স্কোয়ার n স্কোয়ার ভাগ 5 mn দুটাকে ভাগ করে দিচ্ছি আলাদা আলাদা করে 15 m স্কোয়ার n ভাগ 5 mn প্লাস 20 m স্কোয়ার n স্কোয়ার বাই 5 mn 5 3 15 3 দেখো m স্কোয়ার আর একটা m তাহলে m আছে উপরে 2 নিচে 1 তাহলে m থাকলো n কেটে গেল প্লাস 5 4 20 4 m স্কোয়ার থেকে m বাদ দিলে m n স্কোয়ার থেকে n বাদ দিলে n। 7 নম্বর হলো। 8 নম্বর 8 নম্বর কী দেওয়া আছে দেখো 36 a টু দি পাওয়ার 5 b স্কোয়ার মাইনাস 24 a স্কোয়ার b টু দি পাওয়ার 5 এটাকে ভাগ করতে হবে কত দিয়ে মাইনাস 4 a স্কোয়ার b স্কোয়ার তাই না। তাহলে ভাগ করছি দেখো 36 a টু দি পাওয়ার 5 b স্কোয়ার বিয়োগ 24 a স্কোয়ার b টু দি পাওয়ার 5 ভাগ নিচে মাইনাস 4 a স্কোয়ার b স্কোয়ার। ঠিক আছে এবার দুটাকে আলাদা আলাদা করবো দেখো মাইনাস হবে একটা 36 টু দি পাওয়ার 5 b স্কোয়ার 4 a স্কোয়ার b স্কোয়ার মাইনাসে মাইনাসে ভাগ করলে কত প্লাস হয়ে যাচ্ছে 2 24 a স্কোয়ার b টু দি পাওয়ার 5 4 a স্কোয়ার b স্কোয়ার। দেখো 4 দিয়ে ভাগ করলে 9 4 36 মাইনাস 9 a টু দি পাওয়ার 5 মাইনাস a টু a স্কোয়ার তাহলে কত হবে a কিউব b স্কোয়ার কেটে গেল প্লাস 4 দিয়ে কাটা করি 4 5 20 4 6 24 6 a স্কোয়ার চলে গেল আর b টু দি পাওয়ার 5 থেকে b স্কোয়ার চলে গেল b কিউব। ঠিক আছে না। তাহলে 8 নম্বর গেল আর দুটো আছে 9 আর 10। 9 নাম্বার
9 নম্বর দেখো 3p q r প্লাস 6 p স্কোয়ার q r স্কোয়ার মাইনাস 9 p কিউব q স্কোয়ার r কিউব ভাগ কত 3p q r মাইনাস, তাই না? তাহলে ভাগ করতে হবে আমাদেরকে। 6p স্কোয়ার q r স্কোয়ার মাইনাস 9p q স্কোয়ার আর বাই মাইনাস 3p q r। দেখো মাইনাস দিয়ে প্রতিটাই ভাগ করতে হবে, তাহলে এখানে মাইনাস হলো 3, দেখো একবার কাটাকাটি করছি, 3p q আর 3p q আর, তাহলে মাইনাস 1 হয়ে গেলো, ঠিক আছে না? তবে দেখো এখানে প্লাস আছে মাইনাস, তাহলে মাইনাস হবে 6p স্কোয়ার q r স্কোয়ার বাই 3p q r মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে 9p স্কোয়ার সরি p কিউব q স্কোয়ার r স্কোয়ার r কিউব বাই 3p q r। তাহলে এখানে কত হচ্ছে মাইনাস 1 মাইনাস 3 দুগুণে হচ্ছে 2, p স্কোয়ার থেকে p চলে গেলো p, q চলে গেলো, r স্কোয়ার থেকে r, এখানে হচ্ছে কি প্লাস 3 3 3, p কিউব থেকে p চলে গেলো p স্কোয়ার, q স্কোয়ার থেকে q চলে গেলো q, r কিউব থেকে r চলে গেলো r স্কোয়ার, ঠিক আছে না? তাহলে 9 নাম্বারটাও হয়ে গেল আমাদের। এইবার চলে যাচ্ছে আমরা লাস্ট, এটা 4-এর 10 নাম্বার অঙ্ক। 10 নাম্বারটা কী দেওয়া আছে যে m স্কোয়ার n টু দি পাওয়ার 4 প্লাস m কিউব n কিউব মাইনাস m টু দি পাওয়ার 4 n স্কোয়ার ভাগ মাইনাস m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4, ঠিক আছে না? আবার ভাগ করতে হবে আমাদের। দেখো m স্কোয়ার n টু দি পাওয়ার 4 প্লাস m কিউব n কিউব মাইনাস m টু দি পাওয়ার 4 n স্কোয়ার বাই মাইনাস m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস m স্কোয়ার n টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার n টু দি পাওয়ার 4 মাইনাস m কিউব n কিউব n টু দি পাওয়ার n টু দি পাওয়ার মাইনাস মাইনাসে প্লাস n টু দি পাওয়ার n স্কোয়ার m টু দি পাওয়ার n টু দি পাওয়ার 4 মাইনাস, দেখো উপরে কি n টু দি পাওয়ার n টু দি পাওয়ার কেটে গেলো, আর উপরে m এর পাওয়ার স্কোয়ার আর এখানে 4, তাহলে 1/m স্কোয়ার হবে, ঠিক আছে? তারপরে মাইনাস, দেখো উপরে 3টা করে আছে নিচে 4টা করে আছে, তাহলে 1/mn প্লাস উপরে m টু দি পাওয়ার m টু দি পাওয়ার কেটে গেলো, আর n স্কোয়ার নিচে টু দি পাওয়ার, তাহলে 1/n স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের 4-এর সবগুলা। নেক্সট চলে যাবো আমরা 5 নম্বর অঙ্ক। এবার করছি আমরা 5 নম্বর অঙ্ক। দেওয়া আছে কি যে সরল করি। 5-এর a, 5-এর 1a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। দেখো গুণ করছি এ দিয়ে, এ বি মাইনাস এ সি প্লাস বিসি মাইনাস বিএ বা এ বি সিরিয়ালে লিখছি প্লাস এসি মাইনাস বিসি। দেখো এ বি আছে প্লাস এখানে এ বি মাইনাস কেটে গেল, এ বি কাটলাম, মাইনাস এসি প্লাস এসি কাটলাম, বিসি বিসি, ব্যাস 0 হলো। 2 নম্বর এ ইন্টু বি মাইনাস সি মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস সি ইন্টু এ মাইনাস বি।
দেখো গুণ করবো এবি মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস মাইনাস হচ্ছে প্লাস এবি মাইনাস এসি মাইনাস হচ্ছে প্লাস বিসি। দেখো তো এবি আছে, এবি এবি দুটা, তাহলে 2ab। আচ্ছা এবার বিসি, বিসি বিসি কোথায় মাইনাস, এখানে বিসি প্লাস, তাহলে বিসি বিসি কেটে গেল। আর এসি এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস 2ac, ঠিক আছে না? তাহলে 2 নম্বরটা হয়ে গেল। এবার দেখো 3 নম্বর, 3 নম্বরটা আমরা লিখছি এখানে। 3 নম্বর কী দেওয়া আছে, এক্স ইন্টু এক্স প্লাস 4 প্লাস 2x ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 3x স্কোয়ার। গুণ করছি দেখো এক্স স্কোয়ার হবে প্লাস 4x প্লাস 2x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6x মাইনাস 3x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কথা হয় এখানে 2টা আর এখানে একটা, 3টা 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 চলে গেল মাইনাস, তাহলে এক্স স্কোয়ার শেষ, এক্স স্কোয়ার নাই আর, এখানে 3টা মাইনাস এখানে প্লাস 3টা শেষ, এখানে 4x এখানে মাইনাস 6x, তাহলে মাইনাস 2x। 3 নম্বর হয়ে গেল। এইবার 4 নম্বর করবো আমরা। 4 নম্বরটা দেখো দেখি। 4 নম্বর কী দেওয়া আছে, যে 3x স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 3x ইন্টু 2x প্লাস 1। দেখো 3x স্কোয়ার এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 দুগুণে 6 এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে এক্স স্কোয়ার কতগুলো আছে, এখানে 3 একে 4 আর এখানে মাইনাস 6 এক্স স্কোয়ার, মানে তাহলে 4 থেকে 6 বাদ দিলে মাইনাস 2, এখানে 2x মাইনাস 3x, তাহলে মাইনাস এক্স। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর করবো আর 6 নম্বর করবো। 5-এর 5 a প্লাস বি ইন্টু a মাইনাস বি প্লাস b প্লাস সি ইন্টু b মাইনাস সি প্লাস c প্লাস a ইন্টু c মাইনাস a। ঠিক আছে? তো দেখো এটা সিম্পলি আমরা একটা সূত্রে করতে পারি, বা তোমরা গুণ করলে করতে পারো। কি, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান, তাহলে কী হওয়ার কথা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে? তোমরা যদি গুণ করো তাও এটাই আসবে। তারপর দেখো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তাহলে কী হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 0, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার 0, সি স্কোয়ার মাইনাস প্লাস এ স্কোয়ার, তাহলে 0 হয়ে গেল। 6 নম্বর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে? ঠিক একই রকম সূত্র। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ইকুয়ালস টু কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে দেখো এটাকে গোটাটাকে আমরা এ ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার তার স্কোয়ার হবে, তাহলে কী হবে বলো, এটা কী হবে, এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানেও এরকম বি স্কোয়ার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তাই না, মানে
কী হবে বলো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানেও তাই, সি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কি, এ টু দেওয়ার 4, এ টু দেওয়ার 4 মাইনাস বি টু দেওয়ার 4 প্লাস বি টু দেওয়ার 4 মাইনাস সি টু দেওয়ার 4 প্লাস সি টু দেওয়ার 4 মাইনাস এ টু দেওয়ার 4। তাহলে এ টু দেওয়ার 4 মাইনাস এ টু দেওয়ার 4 0 মাইনাস বি টু দেওয়ার 4 প্লাস বি টু দেওয়ার 0 সি টু দেওয়ার 4 মাইনাস প্লাস বি টু দেওয়ার 0। তাহলে এটা 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 5-এর আমাদের 5 নাম্বার আর 6 নাম্বার হয়ে গেল। তাহলে আর কি অঙ্ক বাকি আছে? আর এই চ্যাপ্টারের অঙ্ক কোনো বাকি নেই। তাহলে আজকে আমরা কোষে দেখি 6.3 এর সমস্ত অঙ্ক সমাধান করলাম। অর্থাৎ আমাদের এই যে অধ্যায় 6 যেটা ছিল বীজগাণিতিক প্রক্রিয়া, সেটা আজকে আমাদের সমাপ্ত হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।